নমস্কার। গাড়িকে আমরা স্থায়ী সম্পত্তি বললেও গাড়ির একটা ডেপ্রিসিয়েশন বা ক্ষয় মূল্য হয়। তাই স্থায়ী সম্পত্তি হিসাবে ব্যালেন্স শিটে একে দেখালেও এর ক্রয় মূল্য থেকে ক্ষয় মূল্য বিয়োগ দিয়ে বুক ভ্যালু বা মার্কেট ভ্যালু হিসাবে গাড়িকে ব্যালেন্স শিটে দেখানো হয়। শাস্ত্রকাররা সেই কারণে আমাদের জমি বা বাড়ি বিচারের জন্য D1-এর সাথে D4-কে দেখতে বলেছে, আর গাড়ির জন্য D1-এর সাথে D16 বা ষোড়শাংশকে দেখতে বলেছে। গাড়ির মূল বিচার্য বিষয় যেহেতু লাক্সারি কমফোর্ট দেয় তাই শুক্র কারক, সেকেন্ডারি যেহেতু গতি দেয় তাই মঙ্গল হচ্ছে বিচারের আরেকটি গ্রহ, এবং ফোর্থ হাউস ধরা হয় কারণ যেহেতু এটা বিক্রি করলে অর্থমূল্য পায় তাই জন্য অ্যাসেট বা সম্পত্তি হিসাবে এটাকে ফোর্থ হাউসে বিবেচনা করা হয়। অর্থাৎ ফোর্থ হাউস শুক্র মঙ্গল গাড়ি বিচারের মূল বিষয়, তার সঙ্গে D16। আমরা একটি এক্সাম্পল চার্টে চলে যাব। 20/9/1991, 23টা 50 কলকাতায় জন্ম। দেখুন মিথুন লগ্ন, লগ্নের ফোর্থের লর্ড যেখান থেকে গাড়ির বিচার হয়, মালিক হচ্ছে বুধ, সে বসে আছে সিংহতে, ফোর্থে রবি মঙ্গল, এবং কারক গ্রহ শুক্র কিন্তু কর্কট বা চন্দ্রের ঘরে। নবাংশে আসি, কারক গ্রহ শুক্র উচ্চস্থ, বুধ যেটা ফোর্থের লর্ড সে শুক্র কানেক্ট করেছে, অর্থাৎ গাড়ির কারকত্বের গ্রহের সাথে নবাংশে কানেক্ট হয়েছে। আর লগ্ন একটাই ধরা হয় তাই মিথুন লগ্ন D1 D9-এও বসাতে হবে। সেখানে কিন্তু গাড়ির আরেকটি কারক গ্রহ মঙ্গল সে মিথুনে বসে লগ্ন কানেক্ট করেছে। আমরা চলে যাব ষোড়শাংশতে। দেখুন ষোড়শাংশতে গাড়ির কারক গ্রহ শুক্র বর্গোত্তম, ফোর্থের লর্ড যে বুধ D1-এ সিংহতে ছিল সেও ষোড়শাংশতে সিংহতেই বসে, অর্থাৎ তার বর্গোত্তম হলো। এবং শুক্র যে আরেকটি কারক গ্রহ সেও বর্গোত্তম, এবং মঙ্গল কিন্তু শুক্র কানেক্ট করেছে তুলা রাশিতে, তার জন্য এই ব্যক্তির বড় গাড়ি হবে।